the one person who could play Victor Von Doom. What? New mask. Same time. হে গাইস, কোস্ট আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো ফাইনালি সকল ঝামেলা শেষ হওয়ার পরে আমি এসে পড়েছি আবার সেই মুভির টপিক নিয়ে কথা বল। তো এই সময়ের মধ্যে অনেক মুভির টপিক নিয়ে আপনার আপডেট এসেছে, বিশেষ করে মার্ভেলের অনেক বড় বড় আপডেট এসেছে, কিন্তু আমি সেটা নিয়ে কথা বলতে পারি না বিকজ দেশের যে পরিস্থিতি তো ছিল সে সময় এই সব বিষয় নিয়ে কথা বলা এক প্রকার ভালো হবে না বা হবে না। তো আমি এর মধ্যে দুইটা ভিডিও বানিয়েছিলাম, ওই পক্ষে কথা বলেছি, মুভির পক্ষে নিয়ে বা মুভি রিলেটেড নিয়ে কোনো কিছু কথা বলিনি। বাট এখন যেহেতু সকল ঝামেলা শেষ, তো এখন মুভি রিলেটেড নিয়ে আমি কিছু আপডেট হয়তো আপনারা সবাই জানেন, বাট একবার মনে করে দিই যে এই জিনিসগুলো সামনে আসতে চলেছে। ফেভারিট মুভি সাইট হলিউডের যে মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের কথা নিয়ে বলি, এবং এখানে অনেক আপডেট চলে এসেছে এ পর্যন্ত। আপনারা সবাই জানেন যে মার্ভেল প্রত্যেক বছর আপনার 6টা প্রজেক্ট নিয়ে কাজ করে, 3টা হচ্ছে মুভি, 3টা হচ্ছে ওয়েব সিরিজ। তো এবছর মার্ভেলের লাস্ট অ্যাভেঞ্জার্স ইন গেমের পর তারা এরকম কোনো সফলতা দেখতে পারেনি। বিশেষ করে এই বছর যে মার্ভেলের প্রথম দিক দিয়ে যে মুভিটা রিলিজ করা হয় ম্যাডাম ওয়েব, এই মুভিটা মার্ভেল ইতিহাসের সবচেয়ে ডিজাস্টার মুভি হিসেবে আখ্যা করা হয়। বাংলাদেশে সিনেপ্লেসগুলোতে মাত্র 1 সপ্তাহ চলে, এবং ইন্ডিয়াতে জানা যায় যে 6 থেকে 7টা শো ক্যান্সেল করা হয়েছিল ম্যাডাম ওয়েবের দর্শক শূন্যতার কারণে। তো মার্ভেল যখন এত বড় একটা মার্কেট থেকে এরকম পায় ম্যাডাম ওয়েবের, তখন তারা রিয়েলাইজ করে যে তাদের যে মুভির প্যাটার্নটা, সেই প্যাটার্নটা চেঞ্জ করতে হবে। তো সেই জন্য তারা কি করে, এই বছর ম্যাডাম ওয়েবের পরের আসার কথা ছিল হচ্ছে আপনার ক্যাপ্টেন আমেরিকা নিউ ওয়ার্ল্ড ওয়াইড অর্ডার, বাট তারা সেটা ক্যান্সেল করে দেয়। সেটা ক্যান্সেল করে তারা এমন একটা জিনিস আছে যেটার জন্য আসলে মার্ভেল ফ্যানরা অনেক মুখিয়ে ছিল, সেটা হচ্ছে ডেডপুল। ইয়েস, তারা পরপরই ডেডপুল অ্যানাউন্স করা দেয়। তো ডেডপুল টিজারের পরে তারা অনেকটা সময় একটা গ্যাপ নেয় এবং ডেডপুলের ট্রেলার নিয়ে হাজির হয়ে যায়। তো ডেডপুলের ট্রেলার আসার পরে তারা ট্রেলারটা দেখে সবাই অনেক এক্সাইটিং হয়ে যায়, তারা প্রাণের মধ্যে একটা তৃপ্তি ফিরে পায়। কিন্তু সেটার পরও তারা আরও বড় বড় যে আপগুলো দেয় সেটা ছিল দেখার মতো। এবং তার পরপরই তারা হচ্ছে আপনার এই বছরে যে লাস্ট মুভিটা আসবে মার্ভেলে, সেটা হচ্ছে ভেনম দ্য লাস্ট ডান্স। সেটার কোনো টিজার না, ডাইরেক্ট ট্রেলারটা করে দেয়। তারপরে এই বছর প্রথম যে ওয়েব সিরিজটা ছিল সেটা হচ্ছে ইকো। এরপর তারা এই সেকেন্ড যে ওয়েব সিরিজটা আসবে সেটারও টিজার রিলিজ করে দেয়, সেটা হচ্ছে আগাথা অল অ্যালং। এবং আমি আগাথা অল অ্যালং এর পরে আমি মনে করেছিলাম জাস্ট বাস আর কোনো কিছু ট্রেলার আসবে না, সরাসরি একবারে সামনে ভেনম দ্য লাস্ট ড্যান্সের মুক্তির পরপরই আমরা সামনে বছর যে মুভিটা আসবে সেটা হচ্ছে আপনার টিজার বা ট্রেলার পেয়ে যাবো। বাট সেটা মার্ভেল আমাদের রং প্রমাণ করে। আগাথা অল অ্যালং টিজার মুক্তির 1 সপ্তাহ পরপরই সামনের বছরের প্রথম দিক দিয়ে যে মুভিটি মুক্তি পাবে সেই মুভিটির টিজার রিলিজ দিয়ে দেয়, এবং সেটা হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ অর্ডার। এবং এই টিজারটা দেখার পরে প্রথম দিক দিয়ে মানুষের এক্সাইটমেন্টটা এরকম থাকে না, কিন্তু শেষের কিছু সিন দেখে মানুষের এক্সাইটমেন্টটা বেড়ে যায়, কেননা এখানে ক্যাপ্টেন আমেরিকার পরিবর্তে ফাইট করতে দেখা যাবে রেড হাল্ক। ইয়েস, দ্য রেড হাল্ক। এই সিনটা দেখার জন্য এই মুভিটার জন্য মানুষ অপেক্ষা করে আছে। পাশাপাশি তো এই টিজারটা আসার পরে অনেকজনই হয়তো ভেবে নিয়েছিল যে মার্ভেল আর কোনো এখন আপডেট দেবে না, এই পরপরই হয়তো বা ভেনম দ্য লাস্ট ড্যান্সের পরে হয়তো কোনো আপডেট পেতে পারে, বাট এখন আর কোনো আপডেট পাবে না। কিন্তু মার্ভেল কেন আমাদেরকে ভুল প্রমাণ করে, তারা ফেজ 5-এর একটা অ্যানাউন্সমেন্ট করে, অ্যানাউন্সমেন্টের মধ্যে তারা তিনটি মুভির সম্পর্কে কথা বলে। প্রথমটা ছিল হচ্ছে দ্য থান্ডারবোল্ট। ইয়েস, দ্য থান্ডারবোল্ট। যদি মার্ভেলের রিসেন্ট টাইমে যে মুভিগুলো লঞ্চ হয়েছে সেখানে যদি দেখেন, বিশেষ করে হকাই সিরিজ যদি দেখেন বা ব্ল্যাক উইডো সিরিজ যদি দেখেন, ব্ল্যাক উইডোর
ব্ল্যাক উইডোর মুভির পোস্ট ক্রেডিট সিনে একজন মহিলাকে দেখা যায় যে নাতাশা রোমানফের বোনকে একজন সাথে কথা বলছে, এবং ক্যাপ্টেন আমেরিকা ফালকন দ্য উইন্টার সোলজার পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাই যে সেই ক্যাপ্টেন আমেরিকাকে একজন সেই মহিলার কথা বলছে, এবং হকাই ওয়েব সিরিজের লাস্ট আমরা একটা মহিলাকে দেখতে পাই। তো সেই মহিলা হচ্ছে নিক ফিউরির মতো একটা টিম গঠন করছে, সেই টিম হচ্ছে নাম দেওয়া হয়েছে থান্ডারবোল্ট। তো এই থান্ডারবোল্ট হয়তো 2025-এর দিকে আশা করা আছে এটা একটা অ্যাভেঞ্জার্স টাইপ টিম তারা গঠন করছে। সেকেন্ড যে আপডেটটা ছিল সেটা হচ্ছে ফ্যান্টাস্টিক ফোর। 2025-এর মধ্যে ফ্যান্টাস্টিক ফোরের প্রথম মুভিটা আসা হবে। গেস করা হচ্ছে যে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ অর্ডারের পরই ফ্যান্টাস্টিক ফোরের টিজার বা ট্রেলার ড্রপ করা হবে, এবং সামনের বছরের যে সময়টা যাবে ওদের মধ্যে ফ্যান্টাস্টিক ফোরের প্রথম মুভিটা আসবে। এবং এর পর ফাইনাল যেই আপডেটটা দেওয়া হয় সেটা ছিল এই বর্তমান সময়ে সবচেয়ে বড় আপডেট, যে মার্ভেলের অ্যাভেঞ্জার্সের যে দুইটি মুভি আসার কথা ছিল, অ্যাভেঞ্জার্স ক্যাং ডেমস্টি এবং অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার। বাট অ্যাভেঞ্জার্স বর্তমান যে মাল্টিভার্স কনসেপ্ট চলছে, মাল্টিভার্স কনসেপ্টের মেন ভিলেন হিসেবে রাখা হয়েছিল ক্যাংকে, যে রোলটা প্লে করতে চলেছেন জনাথন মেজর্স। বাট হয়তো সবাই জানেন যে জনাথন মেজর্স বর্তমানে জেলখানায় বন্দি আছেন কোনো একটা অপরাধের কারণে, এবং তার অনেক বড় একটা সাজা জানা মতো হয়েছে। তো তিনি ক্যাং ডেমস্টির মুভিটা করতে পারবেন না। মার্ভেলের মুভি যারা দেখেন তারা হয়তো জানেন যে মার্ভেল কখনো ক্যারেক্টার চেঞ্জ করে না। মার্ভেল হচ্ছে আপনার যে মানুষটাকে দিয়ে এই রোলটা প্লে করেছে, আগামী 20 বছর পর সে যদি জীবিত থাকে তাকে নিয়ে যে তারপরে সে রোলটা প্লে করাবে, সে ক্যারেক্টারের যে রোল প্লে করে তাকে কখনোই চেঞ্জ করে না। এটা যারা আপনার মার্ভেলের মুভিগুলো দেখেন তারা হয়তো ভালোভাবে বুঝবেন, আমার হয়তো বোঝানোর দরকার নেই। মার্ভেলের মুভি যারা দেখে তারা জানে এই বিষয়টা, যে মার্ভেল ক্যারেক্টার যে প্লে করে তাদের নিয়ে কতটা ইম্পর্টেন্স দেয় বা গুরুত্ব দেয়। এই জন্য যেহেতু জনাথন মেজর অ্যাজ এ ক্যাং হিসেবে ক্যাং ডেমেস্টিতে দেখা যাবে না, সেই জন্য তারা এই মুভিটাকে ডিলিট করে দেয়, এবং ফাইনালি তারা দর্শকদের স্যাটিসফ্যাকশনের জন্য দর্শকদের কী চায় তারা সেটা দেখতে চায়। তো দর্শকের মেন একটা কথা ছিল, তারা অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার এবং অ্যাভেঞ্জার্স ইন গেমের যে সিজনে ছিল তারা সেই রকম মুভি আবার চায়। তো মার্ভেল বলে ঠিক আছে আমরা সেরকমই আপনাকে দেবো, এবং সেরকম পরিচালকে দেবো, সেরকম অ্যাক্টরে দেবো। তো সেম কাস্টিংই করা হয়। তারপরই অ্যানাউন্সমেন্ট করা হয় অ্যাভেঞ্জার্স ডুমডে। এবং অ্যাভেঞ্জার্স ডুমডের পরিচালনা করা হয়, যে অ্যাভেঞ্জার্স ডুমডের মধ্যে এখানে মেন ভিলেন হিসেবে কাস্টিং থাকবে হচ্ছে ডক্টর ডুম। যারা অ্যাভেঞ্জার্সের যারা মার্ভেলের মুভি দেখেন বা যারা ফ্যান্টাস্টিক ফোর সিরিজ দেখেছেন তারা হয়তো ডক্টর ডুমকে ভালো মতোই চিনবেন। তো অ্যাভেঞ্জার্স স্টোরিটা মূলত এরকম হবেন যে অ্যাভেঞ্জার্স ডুমডের মেন ভিলেন হবে ডক্টর ডুম, এবং সে এই মুভির মধ্যে অ্যাভেঞ্জার্সের পক্ষে জয়লাভ করবে, যেমনটা ইনফিনিটি ওয়ারের মধ্যে থ্যানোস জয়লাভ করেছিল। তারপর আবার অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ারের মধ্যে অ্যাভেঞ্জার্সরা ডুমসকে হারিয়ে আবার সে রাজত্ব কায়েম করবে, যেমনটা অ্যাভেঞ্জার্স ইন গেমের মধ্যে আমরা দেখেছিলাম। তো সেম করার জন্য মার্ভেলরা সেম ডিরেক্টর হায়ার করেছে। অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার এবং অ্যাভেঞ্জার্স ইন গেমের ডিরেক্টর হচ্ছেন রুসাস ব্রাদার্স, এবং সেই রুসাস ব্রাদার্সকেই কাস্টিং করা হচ্ছে অ্যাভেঞ্জার্স টিমটে এবং অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ারের জন্য। এবং তাদের মার্ভেলের যে মেন ক্যারেক্টার বা মার্ভেল যে এই পর্যন্ত উঠতে পেরেছে তার পিছনে যে ফেসটি রয়েছে সেই ফেসটিকে আনা হয়েছে Robert Downey Jr. Give you the one person who could play Victor Von Doom. New mask. Same task. What did I tell you? I like playing complicated characters.
আয়রন ম্যান খ্যাত রবার্ট ডাউনি জুনিয়র অ্যাভেঞ্জার্স ইন গেমের মাধ্যমে মার্ভেল থেকে বিদায় নেন, কিন্তু তার এই বিদায়টা মার্ভেল ফ্যানরা মেনে নিতে পারে না। তারা সবসময় প্রেডিক্ট করতে থাকে যে তারা সবসময় মার্ভেলের কাছে অনুরোধ করতে থাকে যে যেন রবার্ট ডাউনি জুনিয়রকে ব্যাক করানো হয়, অ্যাভেঞ্জার জুনিয়রকে ব্যাক করানো হয়। তো মার্ভেলের এই অবস্থাকে সুচ্ছন্ন করতে এবং মার্ভেলকে আবার উঠাতে ফাইনালি রবার্ট ডাউনি জুনিয়র ব্যাক করছেন অ্যাভেঞ্জার্স ডুমসডের মাধ্যমে, এবং তিনি এবার নায়ক হিসেবে নয়, তিনি অ্যাভেঞ্জার্স ডুমসডের মাধ্যমে ভিলেন হিসেবে আসতে চলেছেন মার্ভেলে। এবং অ্যাভেঞ্জার্স ডুমসডে পুরোটাই হতে চলেছে রবার্ট ডাউনি জুনিয়র পক্ষে। সে এই মুভির মধ্যে তাকে অনেকটাই পাওয়ারফুল দেখানো হবে এবং সে এই মুভির মাধ্যমে অ্যাভেঞ্জার্সের বিরুদ্ধে জয়লাভ করবে এবং ফাইনালি অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ারের মধ্যে তাকে হারিয়ে দেওয়া হবে এবং হয়তো তারপর আবার সে মার্ভেল থেকে বিদায় নেবে। এখন একটা কথা থেকেই যায় যে অ্যাভেঞ্জার্স ডুমসডে যেহেতু মুক্তি পাবে 2026-এ, 2 বছরের মতো একটা গ্যাপ, তো এর আগে কি আমরা রবার্ট ডাউনি জুনিয়রকে বড় স্ক্রিনে দেখতে পারবো না? এটা দেখার সম্ভাবনা আছে, কেননা আপনি যদি অ্যাভেঞ্জার্সের ইনফিনিটি ওয়ার থেকে এন্ড গেম, এটা যে একটা ইনফিনিটি সাগা ছিল, এই ইনফিনিটি সাগা সিরিজে যে কয়েকটা মুভি মুক্তি পেয়েছে, প্রত্যেকটা 2-1টা মুভির মধ্যে কিন্তু আমরা থ্যানোসকে দেখতে পেয়েছি। এমন না যে ইনফিনিটি সাগার মেইন ভিলেন ছিল হচ্ছে থ্যানোস, এবং এই থ্যানোসকে আমরা সর্বপ্রথম পুরো ইনফিনিটি ওয়ারে দেখতে পেলেও তার কিছু কিছু ঝলক আমরা কিন্তু অন্যান্য আগে বইতে দেখেছি। যেমন আমরা থ্যানোসকে সর্বপ্রথম দেখতে পাই দ্য অ্যাভেঞ্জার্সের পোস্টেড সিনে, তারপরে আমরা দেখতে পাই গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সির মধ্যে, তারপরে আমরা তাকে দেখতে পাই হচ্ছে আপনার ক্যাপ্টেন আমেরিকা এজ অফ আল্ট্রনের মধ্যে, এবং ফাইনালি তারপর আমরা তাকে দেখতে পাই হচ্ছে অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারের মধ্যে। তো এই যে ভিলেনের ক্যারেক্টার ডেভেলপ করা, তাকে অল্প অল্প কিছুর মধ্যে প্রেজেন্ট করিয়ে মানুষের সামনে প্রেজেন্ট করা, এই জিনিসটা মার্ভেল হয়তো করা যায় যে অ্যাভেঞ্জার্স ডুমসডের আগে যে মুভিগুলো আসবে মাল্টিভার্সের, সেই মুভিগুলোর মাধ্যমে হয়তো ডক্টর ডুম হিসেবে আয়রন ম্যানকে দেখানো হতে পারে বা রবার্ট ডাউনি জুনিয়রকে দেখানো হতে পারে। এবং অনেক বড় একটা পসিবিলিটি আছে যে সামনের বছর যে ফ্যান্টাস্টিক 4 মুভিটা আসতে চলেছে, সেখানে হয়তো ডক্টর ডুম হিসেবে রবার্ট ডাউনি জুনিয়রকে দেখা যেতে পারে। তো অনেক পসিবিলিটি আছে, দেখা যাক কী হয়। আমি অনেক এক্সাইটেড হয়ে গেছি রবার্ট ডাউনি জুনিয়র আসার পর, তো দেখা যাক কী হয়। আর একটা নিউজ যেটা হচ্ছে ডেডপুল অ্যান্ড উলভারিন মুক্তি পেয়ে গেছে ঝামেলার কারণে, সেম ডেটে বাংলাদেশে রিলিজ পায়নি। মুভি ইন্টারন্যাশনালিভাবে রিলিজ হয়েছে 26 জুলাই এবং বাংলাদেশে রিলিজ হয়েছে তার 1 সপ্তাহ পরে। কিন্তু আমি যেতে পারিনি দেখতে, আমি হল প্রিন্টটা ডাউনলোড করে দেখে ফেলেছি। তো সেটার একটা রিভিউ ভিডিও আমি খুব শীঘ্রই আপনাদের মাঝে দিয়ে দিব। এবং লাস্ট যে আপডেটটা সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম প্যান ইন্ডিয়ান মুভির দরদ, সেটা এই গত মাসেই প্রমোশন শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয়নি। তো এখন যেহেতু জয়জামেলা শেষ হয়ে গেছে, তো আশা করা যাচ্ছে যে এই মাসের 15-16 তারিখের দিকে আবার এই মুভিটার প্রমোশন শুরু হবে। তো দেখা যাক কী হয়। নিঃশব্দে ভালো কিছু আসতে চলেছে, তো দেখা যাক সামনে কোনো ভিডিওতে নিয়ে দেখা হবে। আজকের জন্য এতটুকু। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, দেখা হবে পরে কোনো ভিডিওতে। তো বাই।